जय श्री राधे, जय जय श्याम, जय श्री मेरो ये व्रज धाम। पावन राधे पावन श्याम, पावन मेरो ये व्रज धाम। राधे श्याम बोलो, राधे श्याम, राधे श्याम बोलो, राधे श्याम, राधे श्याम बोलो, राधे श्याम, राधे श्याम बोलो, राधे श्याम। जय श्री राधे, जय जय श्याम, जय श्री मेरो ये ব্রজ ধাম। জয় জয় শ্রী রাধে, রাধে শ্যাম। সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আর আগামীকাল রাধাষ্টমী, রাধাষ্টমীর জন্য রইল সবার, রাধাষ্টমীর জন্য সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবাই খুব 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 ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনাই করি। পার্ট 2 আজকের এই ভিডিও। রাধাষ্টমী নিয়ে পার্ট 1 আজকে সকালেই আপলোড হয়েছে, আজকের এই ভিডিওটা পার্ট 2। তো কিভাবে রাধাষ্টমী বাড়িতে সহজভাবে পালন করব সেটা নিয়ে একটু কিছু কথা আগের যতবারই রাধাষ্টমী নিয়ে ভিডিও আপলোড হয়েছে ততবার তো বলাই হয়েছে। সেই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর রাধাষ্টমী বাড়িতে কিভাবে পালন করা যায় পার্ট 1-এ কিছুটা বলেছিলাম। এইবারে হচ্ছে মানে নিজেরা কি গ্রহণ করবেন। তো রাধাষ্টমীর দিন, জন্মাষ্টমীর দিন বলা হয় যে অন্য চালের জিনিসটা গ্রহণ না করতে, তবে রাধাষ্টমীর দিনকে প্রসাদ হলে অন্ন নেওয়া যায়। আর জন্মাষ্টমীতেও নেওয়া যায়, তবে অনেকেই জন্মাষ্টমীর দিন অন্ন ভোগটা দেন না বা অন্ন গ্রহণ করেন না, প্রসাদ হলেও করেন না। রাধাষ্টমীতেও এমন কেউ কেউ আছেন যারা প্রসাদ হলেও নেন না, পরের দিন নেন। তো যাদের পরম্পরায় যেটা আছে, কেউ শুধু ফল গ্রহণ করেন, যে ফল তাদের শ্যুট করে, দুধ, ছানা ইত্যাদি এইগুলো গ্রহণ করেন। কেউ মানে কোনো রকম রান্না হচ্ছে বা উনুনে বসানো হচ্ছে, সেটা সিদ্ধ হোক যাই হোক, সেগুলো কিছুই গ্রহণ করেন না। কোনো কোনো পরম্পরায় আছে কোনো রকম শস্য জাতীয় জিনিস চলে না, যেমন গম, যব, কিচ্ছু না, ডালিয়া বা বিস্কুট কিছুই চলে না তাদের। সেক্ষেত্রে তারা শুধুমাত্র ফলটাই গ্রহণ করেন, দুধ গ্রহণ করেন, চা এগুলো গ্রহণ করেন। আবার কোনো কোনো পরম্পরাতে দেখা যায় যে তারা গমের জিনিস গ্রহণ করেন, যেমন ডালিয়া, পরোটা বা লুচি ইত্যাদি, এগুলো এরকমভাবে খান। কেউ আবার কাউকে দেখা যায় যে কোনো কোনো পরম্পরাতে তারা শুধুমাত্র এই সেদ্ধ কিছু গ্রহণ করেন, কোনো রকম তেল মানে ফল যা খেলেন আর একটু হয়তো মুগ সেদ্ধ, একটু হয়তো আলু সেদ্ধ, এরকম আর কি। তারা শস্যটা গ্রহণ করেন কিন্তু সেদ্ধ, কোনো রকমের তেল বা কিছু গ্রহণ করেন না। আবার আরেকটা পরম্পরাতে কোনো কোনো পরম্পরায় দেখা যায় যে তারা প্রসাদে যা থাকে, শ্রীজির প্রসাদে যা থাকে তারা সবই গ্রহণ করেন। আগে শ্রীজিকে নিবেদন করে 12টা 12:30 পর তারা সেই সমস্ত প্রসাদ সবই গ্রহণ করেন। তবে হ্যাঁ, আমিষ জাতীয় দ্রব্য বলতে আমরা যেগুলো বুঝি সেগুলো যারা রাধাষ্টমী পালন করেন তারা সেগুলো নেন না আর কি। যদিও সবটাই মনের ব্যাপার। শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজি প্রকৃতপক্ষে নিরামিষ, প্রকৃতপক্ষে আমিষ কোনটা সেটা খুব সুন্দর করে তপভূমি নর্মদায় বলেছেন। তো সেগুলো নিয়ে আর আলোচনা করছি না। যারা তপভূমি নর্মদার পাঠ শুনেছেন বা পড়েছেন তারা তো সেগুলো জানেনই। তো সবটাই মনের ব্যাপার, মনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মনের বিকারগুলো দূর করা, সেই জন্যই তো তাঁর সাহায্য নেওয়া। আমাদের মন পরিষ্কার নয় বলি, আমাদের মনে নানান বিকার সবসময় উঠছে বলি না আমরা তাঁর সাহায্য নিচ্ছি। আমরা এই তিথিগুলোকে পালন করছি, সেদিনকে একটু আহারের দিকটা সংযত থাকছি, একটু বাক্যের দিকে সংযম করছি, জিহ্বাকে সংযত রাখছি, যাকে যা খুশি বলা সেইগুলো না করাটাই ভালো। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আগের দিন থেকেই যারা রাধাষ্টমী পালন করেন আগের দিনটাও কিন্তু তারা কোনো রকমের
মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলোকে গ্রহণ করেন না। পরিষ্কার পরিচ্ছন্ন নখ টোক কাটা, চুল কাটা, এগুলো যারা রাধাষ্টমী করছেন আর কি, রাধাষ্টমী ব্রত করছেন, তারা কিন্তু আজকের দিনটাও কিন্তু অনেক খুব ভালো দিন একটা, ললিতা সপ্তমী। এবং শ্রীজির সখীদের আবির্ভাব তিথিগুলোও কিন্তু রাধাষ্টমীর আগে পরে করে এই ভাদ্র মাসের শুক্লপক্ষের মধ্যেই কিন্তু তাদেরও আবির্ভাব তিথিগুলো পড়েছে। আগের দিন থেকেই যেটা বললাম যে অষ্টমী তো আজকে সন্ধেবেলায় লেগে যাচ্ছে। তো আগামীকাল নখ কাটা, চুল কাটা, চুলে শ্যাম্পু করা ইত্যাদি এই বিষয়গুলো যে কোনো ব্রত ক্ষেত্রেই আমরা কিন্তু এগুলো মানি, যে সেদিনটা এগুলো করি না। তো এই বিষয়গুলো তো থাকেই। আর নিজের জিহ্বাকে যতটা সম্ভব সংযত রাখা, মানে খারাপ শব্দ উচ্চারণ না করা, ঝগড়াঝাঁটি, অশান্তি, চিৎকার চেঁচামেচির দিকে যতটা সম্ভব না যাওয়া যায় সেই চেষ্টা করা, মনে মনে শ্রীজির কাছে প্রার্থনা করা, স্মরণ মনন করা, সবার মঙ্গল কামনা করা, এই সমস্ত ব্যাপারগুলো এগুলোর মধ্যে দিয়ে আমরা পালন করতে পারি। আর শ্রীজি ভগবান শ্রীকৃষ্ণের নামে প্রসন্ন হন। হরে কৃষ্ণ মহামন্ত্র যে যত পারবেন করুন, রাধা নাম করুন, শ্রীজিকে কৃষ্ণ নাম লিখে অর্পণ করতে পারেন। তুলসী পাতার মধ্যে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজাতে পারেন। ধূপ মানে একটু সুগন্ধি কিছু অগরু হোক, চন্দন হোক, আর যদি না থাকে মনে মনে চিন্তা করবেন, মনে মনে কল্পনা করবেন আপনি শ্রীজিকে এই ভোগ দিয়ে সুন্দর করে তাকে ভোগ নিবেদন করলেন, তাকে সাজালেন, ভোগ নিবেদন করলেন, তাকে প্রণাম করলেন, আরতি করলেন এবং বাধাই গান গাওয়া। শ্রীজির জন্মদিন, লাডলিজির জন্মদিন, তাকে হ্যাপি বার্থডে কেউ বলেন শুভ জন্মদিন, কেউ জন্মদিন শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে, যে যেরকমভাবে হোক। লাডলিজির জন্মদিন উপলক্ষে আমরা দেখি যে বর্ষনা গ্রামে কিন্তু বা নন্দগাঁওতে বাধাই গান গাওয়া হয়। সে বড় বড় খাতার মধ্যে সেই গানগুলো লেখা থাকে, একে অপরকে শুভেচ্ছা জানানো হয়, যেন নিজেদের বাড়ির মেয়ের জন্মদিন। একে অপরকে মিষ্টি মুখ করানো হয় এবং প্রসাদ দেওয়া হয় ছোট ছোট বাচ্চা মেয়েদের, লাডলি মনে করে, লাডলিজির স্বরূপ মনে করে, রাধারানী শ্রীজির স্বরূপ মনে করে মেয়েদেরকে সুন্দর করে সাজের জিনিস, মিষ্টি ইত্যাদি যে যেভাবে হোক, যেমন আমাদের কন্যা পূজন করা হয় নবরাত্রির সময়, ওই রকমভাবেই ছোটো ছোটো বাচ্চা মেয়েদেরকে দেওয়া হয়। বড়দের আশীর্বাদ, একে অপরকে সেই শুভেচ্ছা জানানো, যে লাডলি মানে যেমন হয় আর কি, জন্মদিনটা আমরা বাড়িতে যেভাবে আমাদের বাড়ির বাচ্চাদের ক্ষেত্রে করি, সেই রকমভাবেই কিন্তু ব্রজধামেও একে অপরকে শুভেচ্ছা জানানো হয় এবং দূর দূর থেকে মানুষজন আসে। একটা আনন্দ মুখর দিন, বর্ষনা আলোকে সেজে ওঠে। আজ থেকে কেন, কয়েকটা দিন আগে থাকতেই শুরু হয়ে যায়। অপূর্ব সাজে শ্রীজির মহলটা সাজানো হয়, চতুর্দিক আলোয় আলোময়। তো এরকমভাবে ওই আলো, শ্রীজির নামের ওই আলো আমাদের মনের প্রতিটা কোণায় কোণায় ছড়িয়ে পড়ুক, আমাদের মনের বিকারগুলো নষ্ট হোক, এটাই তো প্রার্থনা, এটাই তো তার কাছে প্রার্থনা। একটু পাঠে আসি যে আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যখন ব্রজধামে গেছিলেন আর কি, সেই সময়ের একটু কথা, যে ব্রজ রজের যে কতটা মাহাত্ম্য আমরা দেখেছি সদ্গুরু সংঘ, শ্রী সদ্গুরু সংঘ গ্রন্থের মধ্যে ঠাকুর শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজি বলছেন যে ব্রজের রজের কি মাহাত্ম্য। তো লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ব্রজ রজের কি মাহাত্ম্য, তো আজ এখানে আর বলছি না। তো এখানে দেখা যাচ্ছে যে ঠাকুর কি করছেন, ঠাকুর যখন গেলেন ওখানে, তো ঠাকুর ওখানে যাওয়ার পরে নানান জায়গায় যাচ্ছেন, দর্শন করছেন ওখানে যাওয়ার পর, এবং খুব ভালো লেগেছিল ঠাকুরের এই সাধিকার সঙ্গ। একজন সাধিকা গঙ্গামাই, যে নিধুবনের কাছেই একটা কুটিয়াতে তিনি থাকতেন, আর শ্রীমতীর অবতার বলে ঠাকুরকে তিনি মনে করতেন, এবং সেই গঙ্গামাই মহাভাবের যে উচ্চাবস্থা ঠাকুরের মধ্যে দেখেছিলেন, যে মহাভাব স্বরূপিণী রাধে, যেটা আজকের পার্ট 1-এ বলেছিলাম, সেই উচ্চাবস্থা লক্ষ্য করে সেই গঙ্গামাই নিধুবনের কাছে যিনি কুটিয়াতে থাকতেন, তিনি শ্রীমতীর অবতার জ্ঞানে এনাকে দুলালি বলে ডাকতেন। এবং একই ভাবের ভাবি দুজনের মধ্যে নানান সাধন প্রসঙ্গ হতো। ঠাকুরের খুব ভালো লেগেছিল এই সাধিকার অর্থাৎ গঙ্গামাইয়ের সঙ্গ। গঙ্গামাইও ঠাকুরকে নানান রকম সুখাদ্য তৈরি করে খাওয়াতেন। তারও খুব ভাব হতো এই স্থানের মাহাত্ম্যে আকৃষ্ট হয়ে ঠাকুর তো দক্ষিণেশ্বরে আর ফিরবেন না, এরকম একটা ঠিক হয়ে গেছিলো। তো পেট রোগা ঠাকুরকে গঙ্গামাই কিন্তু সেদ্ধ চালের ভাত, ঝোল ইত্যাদি করে খাওয়াতেন।
কিন্তু শেষে অনেক কৌশল করে গর্ভধারিণী চন্দ্রমণি দেবীর কথা স্মরণ করিয়ে দিয়ে সেই যাত্রায় ঠাকুরের মনকে নামিয়ে আনেন, না নইলে কিন্তু তিনি ওখানেই থেকে যাওয়ার মতন একটা ব্যাপার হয়েছিল। এবং সব কিছু দেখেই সমাধিস্থ হয়ে যাচ্ছেন, ভাবে বিভোর হয়ে যাচ্ছেন, সোনার তাল গাছ দেখছেন, সব কিছু দেখে দর্শন করে ভাবে বিভোর হয়ে যাচ্ছেন। এবং একটা ব্যাপার হচ্ছে যে মথুরাতে থাকাকালে তিনি ওই যে বসুদেবের কৃষ্ণকে কোলে করে নিয়ে যমুনা পার হওয়ার ওই যে দৃশ্য ভাবনেত্রে দর্শন করে আবার সমাধিস্থ হয়ে গেলেন। এবং ওখান থেকে যখন ফিরে এলেন, এক মুঠি সেই বৃন্দাবনের রজ সঙ্গে করে নিয়ে এসে দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে আর কিছুটা সাধন কুটিরের মেঝেতে পুঁতে দিয়ে বলেছিলেন যে আজ থেকে এই স্থান বৃন্দাবনের মতন পবিত্র হলো, যথা নাম সংকীর্তন তথা বৃন্দাবন। তো নাম উচ্চারণে সেই স্থান বৃন্দাবন হয়ে যায়। ধুলা নয় ভক্ত পদরেণু। যখন নাম হয় তখন আমরা বলি না যে ধুলা নয় ভক্ত পদরেণু, নাম সেই রজ উঠিয়ে মস্তকে দিতে বলা হয়, যথা নাম সংকীর্তন তথা বৃন্দাবন। তো এইবার আমরা আবারও দেখি যে মা শারদার যখন ঠাকুর দেহত্যাগের পরের কথা, যে বিহারীজির মন্দিরের কাছে মায়ের যে সেই বিখ্যাত প্রার্থনা, ঠাকুর তোমার রূপটি বাঁকা মনটা সোজা, আমার মনের বাঁক ঠিক করে দাও। আবার রাধানগর মন্দিরে গিয়ে আকুল হয়ে পরপর 3 দিন প্রার্থনা করেছিলেন দোষ দৃষ্টি দূর করে দেওয়ার জন্য। তো আমাদের মনের মধ্যে এই যে রাগ দেশ, দোষ দৃষ্টি, অপরের প্রতি দোষ দৃষ্টি, মনের এই যে বাঁক, এই যে বিকারগুলো, এইগুলো তিনি, কিন্তু তাকে আমরা অন্য রূপে তিনি আমাদের কাছে আসুন, এটাই তার কাছে প্রার্থনা, যে আমার মনের বাঁকটা তুমি সোজা করে দাও। সবের মধ্যেই তিনি, কিন্তু তার এই রূপটাকে না দেখে আমরা তিনি যদি ওই অন্য রূপে থাকুন, সোজা আমার মনের বাঁকটাকে সোজা করে দাও। তোমার তো মনটা সোজা, রূপটা বাঁকা, কিন্তু আমার তো মনটা বাঁকা, দোষ দৃষ্টি দূর করে দাও। ভাব সমাধিস্থ অবস্থায় মাও থাকতেন। তো শ্রীমতী রাধারানীর ভাবে, কখন ঠাকুরের ভাবে, মায়ের জীবনে এরকম দেখা যায় যে তিনি যখন শ্রীবৃন্দাবন ধামে গেলেন তখন কিন্তু ঠাকুরের ভাবে, শ্রীরামকৃষ্ণদেবের ভাবে তন্ময় হয়ে থাকতেন। তিনি রাম ও কৃষ্ণময় হয়ে গেছিলেন। এবং এইভাবে জগৎকে প্রার্থনা করে ভগবানের কাছে কি চাইতে হয় সেটা মানুষকে দেখাবার জন্য আপনি আচরি ধর্ম, তাকে আচরণ করে তিনি দেখিয়ে দিলেন যে কি চাইতে হয়, কিভাবে প্রার্থনা করতে হয়। যে ঠাকুর তোমার রূপটা বাঁকা কিন্তু মনটা সোজা, আমার মনের বাঁকটা তুমি দূর করে দাও, আর দোষ দৃষ্টিটা দূর করে দাও। এই দোষ দৃষ্টি দূর। আজকে রাধাষ্টমীর আগামীকাল শ্রীজির কাছে আমাদের এটাই প্রার্থনা যে শ্রীজি তুমি আমাদের কৃপা করে, আমাদের আজ বর্ষনা ধাম আলোয় আলোয় সেজে উঠেছে, সেই আলো, সেই কিরণ আমাদের মনের প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে পড়ুক। জ্ঞানের আলো, আনন্দের আলো, আরোগ্যের আলো, সমস্ত বিকার আমাদের ভেতর থেকে দূর হয়ে যাক। রাধাষ্টমী সবাই খুব আনন্দের সঙ্গে পালন করুন, খুব আনন্দের সঙ্গে। আর রাধারানীর কাছে আমাদের সবার প্রার্থনা যে শ্রীজি যেন আমাদেরকে বারবার তার ধামে নিয়ে যান। বারবার শ্রী রাধে हमको বৃন্দাবন মে বুলানা। রাধে আলবেলে সরকার, রাধারানী কৃপাময়ী, তিনি শুনবেন না এমনটা হতেই পারে না, কোনো না কোনোভাবে একটা সংযোগ তো হবেই। তিনি যেভাবে হোক, আসল যাওয়া হচ্ছে মানুষে যাওয়া। ও বৃন্দাবন ধামে থেকেও যদি মনটা বিষয়ে চিন্তায় ডুবে থাকে, মনটা কলকাতায় পড়ে থাকে, কি যার যার কর্মস্থল যেখানে যেখানে যা, পশ্চিমবঙ্গের কোথাও হয়তো পড়ে রইল কার কর্মস্থল, এইখানে ওখানে বাড়ি ঘর দৌড় টাকা পয়সা, এইগুলোতে যদি বারবার ডুবে থাকে তাহলে মনটা তো অন্য জায়গায়, আমার শরীরটা ব্রজধামে পড়ে রইল। আসল হচ্ছে মনটা সেখানে যাওয়া। শরীর হয়তো আমার এখানেই পড়ে আছে, কিন্তু মনে মনে আমি শ্রীজির ওখানে, মনে মনে আমি শ্রীজির সেই মহলে, মনে মনে আমি চরণ পাহাড়িতে, কি মনে মনে আমি উঁচা গাঁওতে, কামাই গাঁওতে, মনে মনে আমি এখানে রয়েছি। তো সেটাই সব থেকে বড় কথা, মানুষ ভ্রমণ, মানুষে যাওয়া। এবং অবশ্যই স্থান মাহাত্ম্য আছে, সেখানে গেলে মনটা অন্যরকম হয়ে যায়, সেটা তো ঠিক কথাই। যখন তিনি নিয়ে যাবেন যাওয়া হবে। চলো বুলাওয়া আয়া হ্যায়, কানাইয়া নে বুলায়া হ্যায়। আমার দারুণ লাগে এই ভজনটি, অপূর্ব লাগে। তো এই ভজনের 2-1 কথা দিয়েই আজকের এই পাঠকে বিশ্রাম দেব। राधे राधे कहते जाओ, पर कमा लगाते जाओ, जमुना जी को नमन करके ब्रज की महिमा गाते जाओ।
राधे राधे श्याम मिला दे, राधे राधे श्याम मिला दे, चलो बुलावा आया है, कन्हैया जी ने बुलाया है। जय जय श्री राधे, राधे श्याम।